যার সাহায্যের পরিমাণ যেমন তার আমলের ওজনও হবে তেমন। আপনারা বাজারে হয়তো গেছেন, আমার চোখ দিয়ে এখন আমার চোখের সামনে ওই যে আমগুলা ভাসতেছে, ওই আমের দোকানের মধ্যে ছোট ছোট আম আছে, বড় বড় আম আছে। কোন কোন সময় একটা বা দুইটা আম 1 কেজি হয়ে যায়, কোন সময় 10টা 20টা আম 1 কেজি হয়। ঠিক আছে, ঠিক। কারণ এটা ওজনের বেশ কম। আপনি যেমন আমল করবেন, যেমন সাহায্য করবেন, আপনার ওই সাহায্যটা যদি দিল থেকে হয়, মন থেকে হয়, একটা আম দিয়া যেমন 1 কেজি ওজন হয়ে যায়, আপনার ওই নেক কাজটা অল্পতে এমন ওজন হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, মানুষগুলো উঠবে, কিন্তু তাদের আমল হবে অনেক বড়। এত আমল নিয়ে উঠবে যে আমলগুলো দেখলে মনে হবে এত আমল করে এসেছে, নির্ঘাত এই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, কারণ তার আমলের সীমাও অসীম। এত আমল সে করে আসছে, কিন্তু যখন তার আমলনামা মিজানের পাল্লায় পরিমাপ করা হবে, ওজন করা হবে, আমলের অবস্থানে দেখবে যে তার আমল অনুযায়ী ওজন তার এত বেশি না, ওজন হবে কম। আবার অনেকে অল্প আমল নিয়ে যাবে, কিন্তু তাদের মিজানের পাল্লায় আমলগুলো দেওয়া হবে। আমলগুলো দেওয়ার পরে দেখা যাবে তার বড় বড় পাহাড়ের সমান যে নেক আমল নিয়ে তিনি হাসরের ময়দানে উঠছেন, আর ওই ব্যক্তি অল্প আমল নিয়ে উঠছেন, তার অল্প আমলটাই মিজানের পাল্লায় অনেক ওজন ভারী হয়ে যাবে। এজন্য দিলের নিয়ত, দিলের ইখলাস যার যেমন মজবুত, তার আমলের ইমানের ওজন হবে মজবুত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার ওজনটা হবে বড় মজবুত। এজন্য আপনার কাছে সাহায্য চাইতে আসছে ভাই, আপনি দেখলেন যে কিছুদিন আগে তারা সাহায্য করছেন, আপনি তারা বললেন কি কয়েকদিন আগেও তো সাহায্য নিলে, আজকে কেন আইলি? এই কথাটা বইলা আপনি তারা সাহায্য করলেন, সাহায্য করছেন, এই সাহায্যটা আপনার দিল দিয়ে সাহায্য, অন্যায় আপনি অস্থির হইয়া তার প্রতি বিরক্ত হইয়া তারপরে দান করছেন। কথা বলেন না? যদিও দিচ্ছেন, একটু বিরক্ত হয়েছেন, কয়েকদিন আগে নাইলি এখন কেন আসতো, এটা বইলা তারপরে দিলেন, তার মানে দিল থেকে দিলেন না। আর যদি দিল থেকে দিতেন তাহলে এই কথাটা বলতেন না। এজন্য এখানে আপনার নিয়তটা একটু গোলমাল আছে, একটু দোয়াশা আছে, কিন্তু আপনার এখানে ঈমানটা নিয়ে যদি আপনি যদি এই ঈমানের উপরে যদি আমলের একটা সিল মেরে দিতেন, নিয়তের সিল মেরে দিতেন, এই অল্প একটা সাহায্য আল্লাহ পাক 10 বছর ইতিকাফ করার সময় পরিমাণ সওয়াব দিয়ে দিতেন। তাহলে একজন মুসলমান ভাই যদি কল্যাণের জন্য আপনার কাছে আসে, আপনি কল্যাণকারী হওয়া। ওই যে আমি বলছিলাম একটা মহিলা মাছ কাটতেছে, তার মাছটা কাইটা যাওয়া, কিন্তু আমাদের সমাজে কেমনে জানেন? আমাদের সমাজে আমরা সওয়াব নষ্ট করি কেমনে তো বলতাম নি, শুনবেন শুনবেন। আমাদের সমাজে আমরা বদলা নিয়ে আনি, সওয়াবের বদলা নেই। কেমনে জানেন? ধরেন একজন মহিলা, তার স্বামী মাছ নিয়ে গেছে বাজার থেকে, এখন অনেকগুলো মাছ মহিলা কাইটা দিছে, কাইটা দেয়া কইতাছে, বুবু আমি তোর মাছটি আজ কাইটা দিতাছি, পরে তুই আমার চুলের মধ্যে একটু বিলি করে দিস। এরকম হয় না? বোন আমি তোর মাছটি কাইটা দিতাছি, পরে তুই আমার চুলের মধ্যে একটু বিলি করে দিস। মানে আপনি কিন্তু কি নিলেন গা? বদলাটা নিলেন গা। কি বদলাই দিলেন? চুলের বিলির কারণে আপনি বদলা নিলেন। আপনি যদি এটা না বললে আল্লাহর জন্য যদি করেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আমি তোর সন্তানের বিয়ার মধ্যে 50,000 দিতেছি, আমার ছেলের বিয়া হইলে তুই 1 লাখ দিস। না বলা, আমাকে যদি কেউ আমার সন্তানের বিবাহতে 50,000 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে, সে যখন বিপদে পড়বে, আমার কাছে টাকা থাকলে আমি কি তার বিপদে দাঁড়াবো না? ইনশাআল্লাহ। এরকম নিমুখ হারাম মানুষ এখনো হয় নাই। একজনকে সহযোগিতা করলে পরস্পর আরেকজন সহযোগিতা করার জন্য সে উঠে আসে।
ঠিক না? তাহলে এই জন্য উত্তম উপদেশ দিবা, উত্তম নসিহত করবা, তাকে যদি সে কল্যাণের জন্য আসে তার জন্য কল্যাণকামী হওয়া।